আমি যখন হিসাব দিতে দাঁড়াবো আমার মালিকের সামনে, আমার মালিক যদি আমাকে জিজ্ঞেস করে, রে হাসান জামিল, তোকে তো চোখের নিয়ামতটা দিছিলাম, তুই তো ভোগ করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দিই, তো আমি কি জবাব দিব? তোকে তো জবানের নিয়ামত দিছিলাম, তুই তো ভোগ করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দিই, তো আমি কি জবাব দিব? এরে বাবা, আপনি কি জবাব দিবেন বলেন তো? এরে ভাই, মা, কে কি জবাব দিবেন বলেন? কার কি পুঁজি আছে এমন? কোন পুঁজির ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছে না? আরে আবু বকরের মতো মানুষ, আয় আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ গাছের পাতা দেখতেন আর কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাস সাজারা তুকাল, হায় আমি মানুষ না হয়ে যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমার চাবায় চাবায় খায়া ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো না। এখন আমি আবু বকর আল্লাহর আদালতে দাঁড়ায় কেমনি হিসাব দিব? আবু বকরের চিন্তা, চিন্তা যাদের করার কথা তারা করে না, তারা হাসে, যাদের করার কথা না তারা কান্না করে। এরে ভাই, আরে বন্ধু, এরে বাবা, আল্লাহর আদালতে দাঁড়ায় কি হিসাব দিবেন বলেন? কার কি পুঁজি আছে জিজ্ঞেস করি। আরে আমার নাই, সেজন্য এইভাবে বলতেছি, কার কি পুঁজি আছে বলেন? হ্যাঁ, পুঁজি যে একেবারে নাই তা তো না, আছে আছে পুঁজি আছে, আছে গুনার পুঁজি, গুনাহ গুনাহ গুনার গুনাহ গুনাহ। চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা, এখনো গুনাহ ছাড়তে পারি না। বাবা আর কত জিজ্ঞেস করি, কবে ছাড়বেন জানতে চাই। এরে যুবক, তুই ভাবিস না আল্লাহ তোকেও দাড়ি পাকা পর্যন্ত সময় দিবেন, চুল পাকা পর্যন্ত সময় দিবেন? না রে বাপ, না না। কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁধে নিয়ে যাইতেছে। আরে কার কখন ডাক চলে আসে আরে কে জানে? এই মজলিসেও এমন কেউ থাকতে পারে, এখানেও এমন কেউ থাকতে পারে যার খবর নাই, বসে আছে এখানে কিন্তু জানে না ওর কাফনের কাপড়টা চলে আসছে দোকানে।